ইসলামের ৫টি মূল স্তম্ভের একটি হজ মহান রাব্বুল আলামিনের কাছে সর্বোত্তম আমলের একটি। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম মুসলমানদের জীবনে একবার হজ পালন ফরজ। প্রতি বছর জিলহজ মাসের ৮ থেকে ১৩ তারিখের মধ্যে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এবছর আরাফাতের ময়দানে আনুষ্ঠানিকতা পালন করা হবে ৫ জুন, আর দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে পরদিন ৬ জুন। সোমবার এক সংবাদ সম্মেলনে সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রণালয় জানায়, ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে ১০ লাখের বেশি হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজের মূল কার্যক্রম পালন করতে হয় ৮ জিলহজ থেকে ১২ জিলহজ পর্যন্ত। এই সময়ে হাজিদের ধারাবাহিকভাবে কিছু কাজ করতে হয়, যার মধ্যে হজের ৩টি রকমও অন্তর্ভুক্ত। ইহরাম বাঁধা, অর্থাৎ ইহরামের কাপড় পরে হজের নিয়ত করা, ৯ জিলহজ আরাফায় অবস্থান করা এবং তাওয়াফ করা। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে ৬৫% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। হজের প্রথম দিন অর্থাৎ জিলহজ মাসের ৮ তারিখে হাজিদের ইহরাম অবস্থায় মিনায় যেতে হয় এবং জোহরের আগেই সেখানে পৌঁছাতে হয়। ৮ জিলহজ জোহর থেকে ৯ জিলহজ ফজর পর্যন্ত মোট ৫ ওয়াক্ত নামাজ মিনায় আদায় করতে হয়, আর রাতে মিনায় অবস্থান করা সুন্নত। হজের অন্যতম ফরজ হলো আরাফাতের ময়দানে অবস্থান করা। এদিন আরাফাত ময়দানে উপস্থিত হওয়ার মাধ্যমে শুরু হয় হজের মূল কার্যক্রম, যেখানে ৪টি কাজ করতে হয়। প্রথমত, ফজরের পর মিনায় গোসল বা অজু করে সকাল সকাল আরাফার ময়দানের উদ্দেশ্যে রওনা হতে হয়। পাশাপাশি রওনা দেওয়ার সময় তাকবীর উচ্চারণ করতে হয়। এদিন জোহরের আগেই হাজিদের আরাফার ময়দানে গিয়ে হাজির হতে হয় এবং সন্ধ্যা পর্যন্ত অবস্থান করতে হয়। এটি হজের অন্যতম রকম। সে সময়টুকু আরাফার ময়দানে অবস্থান করে হজের খুতবা শোনার পাশাপাশি হাজিদের নিজ নিজ তাঁবুতে জোহর ও আসরের নামাজ নির্দিষ্ট সময়ে আলাদাভাবে আদায় করতে হয়। এছাড়া আরাফার ময়দান থেকে সূর্যাস্তের পর মুজদালিফায় গিয়ে এশার সময়ে মাগরিব ও এশা এক আজানে ও একই ইকামাতে একসঙ্গে আদায় করতে হয়। ১০ জিলহজ হজের প্রধান কর্মব্যস্ত দিন। এদিন সারা রাত মুজদালিফার খোলা আকাশের নিচে অবস্থান করতে হয় এবং ফজরের নামাজ আদায় করে সূর্য ওঠার আগেই মিনার উদ্দেশ্যে রওনা হতে হয়। এছাড়া শয়তানকে পাথর নিক্ষেপ, কোরবানির পশু জবাই ও মাথা মুন্ডন করার মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শেষ হয়। হজের সর্বশেষ রকন হলো তাওয়াফে জিয়ারত। ১১ জিলহজ থেকে ১২ জিলহজ সূর্য ডোবার আগ পর্যন্ত সময়ের মধ্যে তাওয়াফে জিয়ারত সম্পন্ন করতে হয়। পাশাপাশি প্রতিদিন মিনায় অবস্থান করে ধারাবাহিকভাবে ছোট, মধ্যম ও বড় জামরায় ৭টি করে ২১টি পাথর নিক্ষেপ করতে হয়। সবশেষ সারা বিশ্ব থেকে আগত সব হাজিদের নিজ নিজ দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে পবিত্র কাবা ত্যাগের আগে বিদায়ী তাওয়াফ করা আবশ্যক। বর্তমানে মক্কায় ১০ লাখেরও বেশি মুসলিম অবস্থান করছেন, তবে হজের অনুমতি ছাড়া মুসল্লিদের ফেরত পাঠাচ্ছে সৌদি সরকার। নিয়ম অনুযায়ী বছরব্যাপী মক্কায় বসবাসকারীদেরও হজ পালনের জন্য অনুমতি প্রয়োজন। মূলত অতিরিক্ত ভিড় এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি। চলতি বছর নির্বিঘ্নে হজ পালনে ২২,০০০ স্বেচ্ছাসেবক কর্মী সহ ১৭৭টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে সৌদি সরকার। পাশাপাশি রাখা হয়েছে পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা এবং নিরাপত্তা। ইশরাত সুমা, দীপ্ত সংবাদ।